নমস্কার, আমি পার্থ। আমরা 14, 15, 16 এই 3 দিন সুন্দরবন ট্যুর করতে গিয়েছিলাম ভায়া বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার, এদের থ্রু দিয়ে। অ্যাকচুয়ালি ভিডিওটা করছি এই কারণেই যে আমাদের কিছু কিছু জায়গাতে এদের খুব পরিবেশন যতটা ভালো, কিন্তু আবার ঠিক যতটা দেখায় বা যতটা বলে, যতটা ব্লগারগুলো এখানে এসে সব সম্বন্ধে বলে, কিন্তু ততটাই নয়। এইটাকে মানুষ সাধারণকে দেখানোর জন্যই যে বাস্তবটা কী ওখানে গেলে আমাদের সাথে হয়, সাধারণের সাথে হয়, সেইটাকেই আপনাকে বলার জন্যই এই ভিডিওটা করা। এই ভিডিওর সাথে আমি ওখানকার আমাদের সাথে যারা ছিল, যারা আরও ফ্যামিলি যারা ছিল, তাদের রিভিউ আমি নিয়েছি। রিভিউটা আমি এর সাথে লাস্টে আমি আপনাদেরকে দেখাবো পুরো রিভিউটা। তাদের রিভিউটা জেনে আপনারা নিজেরা ডিসিশান নেবেন যে এরপরে আপনারা এখানে আসবেন, চিন্তা ভাবনা করে আসবেন। কারোকে দেখে ওই ব্লগাররা যতটা তিলকে তাল করে বলার পরে ওইটা দেখে আমরা মোহিত হয়ে এখানটা সেখানে গিয়ে পুরো ঠকে যাই। ফার্স্ট থিম হচ্ছে এই 14, 15, 16 এই 3 দিনে যাওয়ার প্রথম দিন থেকেই আমাদের প্রথম দিন তো বোঝা তো আর যায় না, আমাদের একটা ট্যুর করিয়ে পুরো হোটেলে গিয়ে তুলে দেয়। যে হোটেলের ব্যবস্থা সব থেকে অন্যান্য হোটেল কত সুন্দর সাজানো গোছানো, এভরিথিং সব কিছু রয়েছে, আমাদের হোটেলে কোনো রকম কিচ্ছু নেই। এমনকি ভোরের যে আমরা সকালবেলা উঠে যে স্নান করে যে আমরা সারাদিন তো লঞ্চে তো থাকবো, স্নানটা করে তো বেরোতে হয়। সেই সকালবেলা মানে ভোর 5:30, 6টার মধ্যে আমরা ওখানে স্নানটা করবো। স্নান করতে গেলে একটা গরম জল, প্রত্যেক হোটেলে গরম জল দিচ্ছে, আমাদের হোটেলে গরম জলের জন্য টাকা চাইছে, এবং গরম জল 1 ঘন্টা দেওয়া হবে, পার বালতি হিসাবে 50 টাকা করে চাইছে। এইবার হচ্ছে এই 50 টাকা করে চাওয়া। নেক্সট হচ্ছে খাওয়া দাওয়ার মানটা খুব মোটামুটি ছিল, একেবারে বলবো না যে খুব ভালো, মোটামুটি খাওয়া দাওয়া। ব্লগারদের জন্য আলাদা রকম কোয়ালিটির খাওয়া দাওয়া, আলাদা মানে তাদের ট্রিটমেন্ট, তাদের আদালতে সাজানো গোছানো। আর আমরা পয়সা দিয়ে যাচ্ছি, সাথে সাথে আমরা পয়সা দিচ্ছি, আমাদেরই পয়সাতে নিয়ে যাচ্ছে, আমাদেরকে নর্মাল যেরকম দিতে হয় সেইটুকুনি দিচ্ছে, তাদেরকে একেবারে সাজিয়ে গুছিয়ে। এটা একটা ইগোইস্টিক ব্যাপার চলে আসছে সবার মধ্যে, যে ওদের দিচ্ছে আমাদেরকে কেন, আমরা কি করেছি, আমরা পর্যন্ত টাকা দিয়েছি, আমাদের টাকা দিয়েই কিন্তু সবই যাচ্ছে, ওদের কিন্তু চলছে কিন্তু আমাদের টাকা দিয়ে। আর আমাদেরকেই দেখো কীরকম। এটা আপনাদের ক্ষেত্রেও যারা এরকম থাকবে ব্লগারদের মধ্যে পড়বেন, তখন আপনারাও একইভাবে ঠকবেন, যাতে এই ঠকাটা যাতে না হয়। একটা লেবুকে আমরা ওদের একটা ফল দিচ্ছে, ফলের মধ্যে যে মুসুম্বি লেবুর মধ্যে একটা মুসুম্বিকে 4টে ভাগ করেছে, 4টে ভাগের মধ্যে 3টে ভাগ আমাদের পরিবেশন করছে, একটা ভাগ করে বাঁচাচ্ছে, করে যদি একটু বেঁচে যায়। এই হচ্ছে ঘটনা। ওখানকার অন্যান্য হোটেলের যে সামনে যে বাগান, যেখানটায় আমরা একটু ঘুরবো আনন্দ করবো, ও বাবা সামনের যেইটুখানি জায়গাটা রয়েছে নোংরা একেবারে, মাঠটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন না, কিছু না। অন্য হোটেলে একেবারে পরিষ্কার ফুল গাছ দিয়ে সাজানো, দেখার মতন জিনিস, কত সুন্দর। এখানে কিচ্ছু নেই। খাবার আসছে সন্ধ্যাবেলা, পাকোড়া দিচ্ছে, তারপর হচ্ছে যে ভাজাভুজি যেগুলো দিচ্ছে সব ঠান্ডা, চা ঠান্ডা। তো ছেলে তো আরও তো শরীর খারাপ হবে। এই রকম, কিন্তু ওদের ক্ষেত্রে সেটা তো না। ফলে আপনারা যদি আসবেন ভেবে চিন্তে, ব্লগারদের কোনো মতে আসবেন না। আমাদের সাথে একটা ব্লগারও ছিল, তাদের সাথে আসবেন না, তাদের কথা শুনে একেবারেই আসবেন না।
এটাই আমাদের কাছে বলা। এরপরে আমরা শুনুন যে আমরা যখন ওখানে গিয়েছিলাম ওখানকার যে আমাদের সাথে যারা যারা ফ্যামিলি ছিল তাদের রিভিউটা। এরপরেই আপনাকে দেখাচ্ছি রিভিউটা। ওকে।